দুর্গম আর আইন শৃঙ্খলা বাহিনীর ঢিলে ঢালা নজরদারির কারণে চোরা কারবারি আর মানব পাচারের নিরাপদ রুট ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত। অভিযোগ উঠেছে ওসমান হাদি হত্যা চেষ্টার সন্দেহভাজনদের এই রুটে নিরাপদে ভারত পাঠিয়েছে ফিলিপস মাল সিন্ডিকেট। শিক্ষার আলো বঞ্চিত ৩২ বছরের আদিবাসী যুবক এখন টক অব দ্য কান্ট্রি। সম্প্রতি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর সন্দেহভাজন হামলাকারী ফয়সুল মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে নিরাপদে ভারতে পালিয়ে যেতে সহযোগিতার অভিযোগ তার বিরুদ্ধে। ময়মনসিংহ সীমান্তের যে রুট দিয়ে ভারতে পালিয়ে যাবার তথ্য এসেছে সামনে, সে এলাকায় ডিবিসি নিউজের অনুসন্ধান। হালুয়াঘাট সীমান্তের দুর্গম এলাকায় বাড়ি ফিলিপের। কাঁচা রাস্তা আর নদী পার হয়ে খোঁজ মিলল তার পরিবারের। চোরা কারবারি করতো, আগের তো না গরু নামাইতো, আরও চিনি জিরা বিজনেস করতো। এতে যে পার করে দেয় এটা তো আমরা বিশ্বাস করি না, দেখছিও না একদিনও। অভিযোগ উঠেছে হালুয়াঘাটের ধারাবাজারের একটি পেট্রোল পাম্পের পাশে গাড়ি পরিবর্তন করে ভুটিয়াপাড়া এলাকার কাঁটাতারের নিচের সুড়ঙ্গ দিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। পাচারে ব্যবহার করা ফিলিপের মোটরসাইকেলটি জব্দ করেছে বিজিবি। গেল 15ই ডিসেম্বর মামলা হয় ফিলিপ ও তার 3 সহযোগীর নামে। পুরোটা সিসিটিভি ফুটেজে রেকর্ড হচ্ছে, তো পুলিশ এখানে এসে কোনো ইনভেস্টিগেট করেছে কি না? এরা চেক করছে, চেক করে এরা বাইরে গেছে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পট পরিবর্তনের পর একই রুটে ফিলিপের সহযোগিতায় ভারতে পালিয়ে যান আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রভাবশালী এমপি ও নেতা। গারো তার বাপ হচ্ছেন গারো, তার একটা সম্পর্ক মিল আছে না। রাস্তা কাড়াতারে আগে দেখা যায় না, কাড়াতারে রাস্তা আছে, মানে এই যে নদীর ঝর্ণা আছে না, ঝর্ণার ভিতরে দেওয়া সুঙ্গিতে দিচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সরেজমিনে গিয়ে দেখা গেছে ময়মনসিংহে বাংলাদেশ ভারত সীমান্তের দুর্গম ভুটিয়াপাড়ায় নেই তেমন কোনো নজরদারি। এই সুযোগে এলাকাটি হয়ে উঠেছে চোরাকারবারীদের স্বর্গরাজ্য, যার নিয়ন্ত্রণ ফিলিপ সহ প্রভাবশালী কয়েকজনের হাতে। এই সীমান্ত দিয়েই অবাধে ঢুকছে ভারতীয় চিনি, জিরা আর মাদক। এরপর ছড়িয়ে পড়ছে দেশের বাজারে। এর আগে ভারতীয় ব্যাগ পাল্টে ব্যবহার করা হচ্ছে দেশীয় কোম্পানির ব্যাগ। না হাসপাতাল দোকানের সামনে গাড়ি আসে না, হালুয়া গাড়ি আছে, আমরা দেখে আসছি, ওরা লাইন দিয়ে মাল নিয়ে আসতেছে। কে কে ছিল আমি জানি, আমি অনেকেরই চিনি এখানে আপনাদের সাংবাদিকতার সাথে যারা আছেন। তবে ফিলিপের পরিবারের অভিযোগ, স্থানীয় ইউপি সদস্য ও এক সময়ের চোরাই ব্যবসার বন্ধু বিল্লাল ষড়যন্ত্র করে ফাঁসিয়ে দিচ্ছেন ফিলিপকে। আমার ভাইয়ের নাম্বার আর ফটো বিলাল মেম্বারের কাছে আসে, ওই দিছে। তাহলে তো আমার ভাইয়ের কোথায় ডাকাই ঘটনা করছে, তা আমাদের এখানে কেমনে আসবে? পাবলিকরা হইচই করতেছে, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য ধরতেছে, মানে যারই সন্দেহ তারই ধরতেছে তারা। গুঞ্জন ছড়ালেও হাদির হামলাকারীরা এই রুট দিয়ে পালিয়ে গেছেন কিনা এ বিষয়ে নিশ্চিত করেনি আইন শৃঙ্খলা বাহিনী। তবে সীমান্ত এলাকা থেকে ধরা হয়েছে ফিলিপের 4 সহযোগীকে। আমরা কেউ 100% বলতে পারছি না যে আক্রমণকারী যে ছিল সে সীমান্ত, আমাদের এই ময়মনসিংহ সীমান্ত দিয়েই পালিয়ে ভারতে চলে গিয়েছে নাকি যায়নি। ফিলিপকে ধরতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী, বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা। বাংলাদেশ ভারত সীমান্তের 242 কিলোমিটার সীমান্ত এলাকার সবচেয়ে অরক্ষিত জায়গা হালুয়াঘাটের ভুটিয়াপাড়ার এই এলাকাটি। এই এলাকা দিয়েই চিনি, জিরা, কম্বল, মাদক সহ সকল চোরাই পণ্য প্রবেশ করে বাংলাদেশে। চোরাকারবারি থামাতে এসব এলাকাতেও নজরদারি প্রয়োজন, এমনটাই মনে করছেন এখানকার স্থানীয় মানুষজন। ইমরান হাসান রাব্বি, ডিবিসি নিউজ, ময়মনসিংহ।